ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত নতুন ওয়ার্ডের বেশিরভাগ সড়কই বেহাল। এসব সড়কে কোনো যানবাহন চলতে রাজি না হওয়ায় বিপাকে শিক্ষার্থীসহ এলাকাবাসী। তাদের অভিযোগ, সড়কের কাজে ধীরগতির কারণে বাড়ছে এই দুর্ভোগ। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্ষায় কাদা জলে সড়কের যেখানে সেখানে খানাখন্দ, তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত, নেই পায়ে হেঁটে চলাচলের উপায়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ির সড়কের এমন পরিস্থিতি। ৩,২৪ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কেকে এন্টারপ্রাইজের ১ বছর মেয়াদে এই সড়কের কাজ শেষ করার কথা ছিল, কিন্তু প্রায় ২ বছর ধরে কাজ ফেলে রেখেছে তারা। অথচ এই সড়ক হয়ে চর ঈশ্বরদিয়া, চর সিরতা, পরাণগঞ্জ ও চর খরিচা সহ আশপাশের মানুষ ময়মনসিংহ শহরে যাতায়াত করে। রাস্তা অবহেলার কারণে সমুগজে ঘুরে আনিগুনি করে। আমাদের স্কুলে যাইতে অনেক সময় দেরি হইতাছে, গাড়ি ভাড়াও বেশি নিতেছে, আসতেও সমস্যা, যাইতে সমস্যা। স্কুলে যাওয়া, বাজার করা, এমনকি নির্মাণ সামগ্রী নিয়ে আসা যাওয়া পর্যন্ত সবকিছুতেই সমস্যা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণেই এই ভোগান্তি। বর্তমান কাউন্সিলর কন, সাবেক কাউন্সিলর কন, আমি মনে করি তারা দুজনেরই এর পিছনে গাফিলতি আছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে, তদন্ত সাবেকের ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তার কাজ শেষ করুক আর কি। দায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান, খুব শিগগিরই টেন্ডার আহ্বান ও ঠিকাদার নিয়োগ করে বাকি কাজ শেষ করা হবে। গাফলতির কারণে আমরা এই চুক্তি বাতিল করেছি এবং বিধি মোতাবেক তাকে আমরা পেনাল্টি করা হচ্ছে এবং এই প্যাকেজের নতুন আমরা টেন্ডার দ্রুত আহ্বান করব। টেন্ডার আহ্বান করার পরে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ করে ঠিকাদার নিয়োগ করে চুক্তি সম্পাদনের পর আমরা কাজ শুরু করব। ব্রহ্মপুত্র ব্রিজের পাশ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার স্টেশন পর্যন্ত ১২০০ মিটার এই সড়কের উন্নয়নের কাজ শুরু হয়েছিল গত ২০২১ সালে। শারমিন স্বপ্না, ৭১।